हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर वोट चोरों की रक्षा कर रहे हैं। 6000 तकरीबन 6000 पकड़े गए, उस पर इन्वेस्टिगेशन हो गया। जो भी मैं यहां बोल रहा हूं 100% प्रूफ के साथ, सबूत के साथ बोल रहा हूं। से कर्नाटक की सीआईडी सबूत मांग रही है। आप कर्नाटक की सीआईडी को यह सबूत 1 सप्ताह के अंदर दे दीजिए, नहीं तो पूरा हिंदुस्तान के सारे युवा इस बात को एक्सेप्ट करेंगे कि आप वोट चोरों की आप मदद कर रहे हो। शुभ सन्ध्या दर्शक बंधुरा, आमादेर नियमित आयोजन प्रश्न डटे आपनादेर स्वागत। आमी आपनादेर संगे रयेछि सामाउल्लाह मल्लिक। आज आमरा कथा बोलबो राहुल गांधीर प्रेस कनफारेंस निये, जा भारतेर गणतंत्रेर भित्तिकेई नाड़िये दियेछे। राहुल गांधी आज निर्वाचन कमिशनेर बिरुद्धे आरो विस्फोरक अभियोग এনেছেন। তিনি শুধু ভোটার তালিকায় গোলমালের কথা বলেননি, বরং একটি পরিকল্পিত ভোট চুরির অভিযোগ তুলেছেন, যা সংগঠিতভাবে দেশের লক্ষ লক্ষ ভোটারের নাম সরিয়ে ফেলার চেষ্টা করছে। রাহুল গান্ধী আজ সরাসরি প্রমাণ দেখিয়ে বেশ কিছু গুরুতর অভিযোগ করেছেন। রাহুল গান্ধী একটি নির্দিষ্ট উদাহরণ দিয়েছেন কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রের। তিনি দাবি করেছেন এই কেন্দ্রেই 6018 জন ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। তার অভিযোগ, এই কাজটা বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত এবং আদিবাসী ভোটারদের সঙ্গে করা হচ্ছে। তিনি বলেন, কিছু লোক সারা ভারতের লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে অপসারণের জন্য কাজ করছে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন এই কাজটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংগঠিত প্রক্রিয়া। নির্দিষ্ট কিছু সংস্থা এবং কল সেন্টার এই কাজের সঙ্গে জড়িত। তারা বিশেষ সফটওয়্যার ব্যবহার করে নকল আবেদন তৈরি করছে এবং একযোগে ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জমা দিচ্ছে। তিনি মঞ্চে কয়েকটি ফোন নম্বরও দেখান এবং প্রশ্ন তোলেন কিভাবে ওই নম্বরগুলি থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি দেওয়া সম্ভব হলো। রাহুল গান্ধী শুধু কর্ণাটক নয়, মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা কেন্দ্রের উদাহরণও তুলে ধরেছেন। সেখানে তিনি দাবি করেছেন 6850 জন ভোটারের নাম অবৈধভাবে অনলাইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলছেন এই সংযোজন বিয়োজন সারা ভারতেই চলছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। রাহুল গান্ধীর অভিযোগ, এটা স্পষ্ট যে নির্বাচন কমিশন গণতন্ত্র ধ্বংসকারীদের রক্ষা করছে। তিনি বলেন, কর্ণাটকের সিআইডি যখন এই বিষয়ে তথ্য চেয়েছিল তখন কমিশন তা দিতে অস্বীকার করেছে। রাহুল গান্ধী আজ খুব স্পষ্ট করে বলেছেন, এই মঞ্চে এমন কিছু বলছি না যার 100% প্রমাণ নেই। আমার কাছে 100% বুলেট প্রুফ প্রমাণ আছে। রাহুল আরো যোগ করেন, হাইড্রোজেন বোমা এখনো আসেনি, তা পরে আসবে। রাহুল গান্ধীর এই নতুন অভিযোগগুলো দেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাতে গভীর প্রশ্ন তুলেছে। তার চ্যালেঞ্জ হলো, যদি নির্বাচন কমিশন স্বচ্ছ হয় তাহলে তারা 1 সপ্তাহের মধ্যে কর্ণাটকের সিআইডি কে তদন্তের সব রকম সাহায্য করবে। আপনার কি মনে হয় রাহুল গান্ধীর এই অভিযোগগুলো কতটা যুক্তিসঙ্গত? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।